পিজ্জা, বার্গার তারপর হচ্ছে বিভিন্ন ধরনের নাস্তা বানাতে কিন্তু আমাদের হচ্ছে চিজটা সবার বেশি পছন্দ। তো চিজ হলে কিন্তু অনেক ভালো লাগে। তো কিন্তু বাজার থেকে চিজ যদি কিনতে যাই তাহলে কিন্তু অনেক দাম। তো এখানে হচ্ছে আজকে আমি বাসায় তৈরি করব। কারণ আমি পিজ্জা বানাবো আজকে। এইজন্য হচ্ছে আমি এখানে মজারেলা চিজ বানাবো। তো এজন্য আমি এখানে ১ লিটার পরিমাণ দুধ নিয়েছি। আমি একদম খাঁটি গরুর দুধই নিয়েছি। এখানে আমি খাঁটি গরুর দুধ নিয়ে এটাকে হচ্ছে বারবার নাড়াচাড়া করে নিচ্ছি। কারণ যেগুলো একদম খাঁটি গরুর দুধ সেগুলো কিন্তু তলানিতে লেগে যায়। তো ভালোভাবে একটু আমি নাড়াচাড়া করে একটু হালকা কুসুম গরম করে নিয়েছি। এটাকে বলক দিইনি, জাস্ট আঙ্গুল চুবিয়ে রাখা যায় এরকম অবস্থায় আমি হচ্ছে গরম করে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এরপর হচ্ছে আমি অর্ধেকটা পানি আর অর্ধেকটা ভিনেগার মিশিয়ে ১ কাপ পরিমাণ আমি হচ্ছে এখানে অল্প, অল্প দিয়ে বারবার নাড়াচাড়া করেছি। আর দেখুন এখানে হচ্ছে আমার যেই চিজটা সেটা কিন্তু দুধ থেকে আলগা হয়ে চলে আসতেছে। এই যে আমি হচ্ছে এখন এগুলো তুলে নিয়ে চালনিতে নিয়ে নিব। আর নিয়ে এটাকে পানি ছেঁকে ভালোভাবে আমি হচ্ছে যেই পানিটা গায়ে আছে সেটা হালকা হাতে চেপে, চেপে ফেলে দিব। খুব বেশি গায়ের প্রেশার দিয়ে হচ্ছে পানিটা চাপা যাবে না, তাহলে কিন্তু চিজটা শক্ত হয়ে যায়। তো যতটুকু আরকি হালকা হাতে চেপে পানিগুলো ফেলা যায় ততটাই আরকি করব। খুব বেশি করব না। তো আমি হচ্ছে এভাবে হালকা, হালকা হাতে আমি এভাবে করে চেপে, চেপে পানিটা ফেলে দিয়েছি। আর ফেলে হচ্ছে এখন এটাকে আমি একটা বরফ পানিতে নিয়ে নিব। আর এখানে আমি কিছু ঠান্ডা একদম ঠান্ডা পানি নিয়েছি আর নিয়েছি একটা বরফ যাতে করে ভালোভাবে ঠান্ডা থাকে। আর এখানে দিয়ে দিব ১ চামচ লবণ। ১ চামচ লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানেই দিয়ে দিব মজারেলা চিজটা। এই চিজটা কিন্তু একদম বাজারে কেনা চিজের মতোই পারফেক্ট চিজ হয়। এইভাবে করে আপনারা একবার বানিয়ে দেখবেন। অনেক মানে ভালো লাগবে। আপনাদের কাছে পছন্দ হবে আশা করছি। তো এখানে হচ্ছে আমি এটাকে প্রায় ৫-৬ বারের মতো এভাবে বারবার ডুবিয়ে নিব। আর পানি চেপে নিব। এভাবে চেপে, চেপে নিব আর হচ্ছে বারবার চুবিয়ে নিব। এইভাবে করে ৫-৬ বার করব। করলে কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে পারফেক্ট দোকানের মতো মোজারেলা চিজ। এটা কিন্তু বাজার থেকে কেনা যে মোজারেলা চিজ তার চাইতে কোনো রকম কোনো অংশেই কম না। তো এইভাবে করে বারবার আমি এভাবে দিয়ে এটাকে আমি পারফেক্টভাবে রেডি করে তারপর হচ্ছে এটা থেকে ভালোভাবে পানি ঝরিয়ে তারপর একটা রেপিং পেপারে আমি এই চিজটা দিয়ে দিব। আর দিয়ে ভালোভাবে এয়ারটাইট করে আমি এটাকে রেখে দিব ফ্রিজে প্রায় ২ ঘন্টার জন্য। ২ ঘন্টা ফ্রিজে রেখে এটা ভালোভাবে সেট হয়ে যাবে। তখনই রেডি হয়ে যাবে আমার পারফেক্ট মোজারেলা চিজ। আর এই চিজটা কিন্তু বাজার থেকে কিনতে গেলে যে এত দাম, খুবই দাম হয়। তো এটা কিন্তু বাসায় খুব সহজেই ১ লিটার দুধ বা ২ লিটার দুধ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। ১ লিটার দুধ থেকে আমার এই পরিমাণ মোজারেলা চিজ হয়েছে দেখতেই পাচ্ছেন। ১ম এ যদি কেউ দেখে তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা যে বাসায় তৈরি করা। এটা যে দোকান থেকে কিনে নাই এটা কেউ বুঝতে পারবে না। আর পাশাপাশি যদি বাজারে কেনা যে মোজারেলা চিজ সেটা আর ঘরে তৈরি চিজ সেটা দুটোটা একসাথে রাখলে কেউ কিন্তু কম্পেয়ার করতে পারবে না কোনটা দোকানের আর কোনটা ঘরের। তো খুব ইজি কিন্তু খুব দামি একটা আইটেম বাসায় তৈরি করতে পারেন। এভাবে বেশি দাম না দিয়ে দোকান থেকে না কিনে হচ্ছে ঘরেই তৈরি করা যায় মোজারেলা চিজ। তো এটা ২ ঘন্টা পরে নামিয়ে নিয়েছি আর দেখুন একদম পারফেক্ট বাজারের মতো হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি আবার একটু গ্রেড করেও দেখাবো। দেখুন এবার একদম মোজারেলা চিজ যেটা আমরা দোকান থেকে কিনে আনি সেম সেরকম। খুব সহজেই আর কম সময়ে হচ্ছে ২ টা মাত্র উপকরণ দিয়ে দুধ আর হচ্ছে ভিনেগার দিয়ে আপনারা এইভাবে হচ্ছে মোজারেলা চিজটা তৈরি করে নিতে পারবেন। তবে দুধটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই খাঁটি গরুর দুধ হতে হবে। বাজারে যে কেনা দুধগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু কোনোভাবেই মোজারেলা চিজ হবে না। এটা বানাতে কিন্তু অবশ্যই গরুর খাঁটি দুধই লাগবে। তো এইভাবে কিন্তু পারফেক্ট দোকানের মতোই মোজারেলা চিজ হয়।